আসসালামু আলাইকুম। আমি মুবাশশির এসইও এক্সপার্ট। আমি আজ থেকে এসইওর ফুল কোর্স আমি চালু করতে চলেছি। এটা হচ্ছে এসইওর প্রথম ক্লাস। আপনারা যারা এসইও শিখতে আগ্রহী তারা অবশ্যই সম্পূর্ণ ক্লাসগুলো দেখবেন এবং আমি প্রত্যেকটা ক্লাস আমি ডে বাই ডে আমার প্লে লিস্টে আমি আপলোড করে যাব এবং প্লে লিস্টের লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। তো চলেন শুরু করা যাক আজকের ক্লাস। এসইও এসইও মিন্স সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইও জিনিসটা কি? এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই অপটিমাইজেশন অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে আপনাকে পুরো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে হবে। আচ্ছা, আপনি যদি কোনো ইন্টারভিউ দিতে যান কিংবা আপনি যদি কোনো ট্রেনিং করাতে যান বা আপনি কোনো ক্লায়েন্টের কাজ করতে চান, তখন আপনি যদি ক্লায়েন্টকে বলেন যে আমি আপনার ওয়েবসাইটকে এসইও করতে চাই, তখন আপনাকে বোঝাতে হবে যে আসলে এসইও জিনিসটা কী। কেন বোঝাতে হবে? কারণ ক্লায়েন্ট জানে না, অধিকাংশ ক্লায়েন্ট জানে না যে এসইও জিনিসটা কী। আপনি যদি তাকে বোঝাতে না পারেন যে আসলে এসইও জিনিসটা কী এবং এসইওর গুরুত্ব কতটুকু, আপনি যদি বোঝাতে ব্যর্থ হন তাহলে ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে না। সেজন্য আপনাকে জানতে হবে এসইও জিনিসটা কী। দেখেন, এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ এসইও মূলত দুইটা অংশে বিভক্ত। আপনাকে যদি দেখাই, একটা হচ্ছে সার্চ ইঞ্জিন, আরেকটা হচ্ছে অপটিমাইজেশন। এখন দেখেন, প্রথমে আসি যে আসলে সার্চ ইঞ্জিন জিনিসটা কি। হোয়াট ইজ সার্চ ইঞ্জিন? সার্চ ইঞ্জিন জিনিসটা কি? দেখেন, সার্চ ইঞ্জিন হচ্ছে একটা সফটওয়্যার বা সিস্টেম যা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবসাইট, অর্থাৎ পৃথিবীতে যতগুলো ওয়েবসাইট ইন্টারনেটে আছে তা সার্চ করে কোনো কিছু খুঁজে বের করে আনার একটা প্রোগ্রাম, অর্থাৎ সফটওয়্যার। দেখেন, ইন্টারনেটে লাখ লাখ কোটি কোটি ওয়েবসাইট আছে এবং ওই লাখ লাখ কোটি কোটি ওয়েবসাইটের মধ্যে লাখ লাখ কোটি কোটি ডাটা বা ডেটা বিদ্যমান আছে। দেখেন, আমি আপনাকে যদি ফর এক্সাম্পল যদি আমি আপনাকে দেখাই তাহলে আপনি বুঝতে পারেন। সাপোজ আমি লিখলাম ইন্টারনেট মার্কেটিং। দেখেন, আমি ইন্টারনেট মার্কেটিং লিখে আমি সার্চ দিলাম। একটু খেয়াল করে দেখবেন এখানে কতগুলো ওয়েবসাইট শো করছে, একটা হিউজ নাম্বার। দেখেন, এই যে আমি ইন্টারনেট মার্কেটিং লিখে সার্চ করলাম, করে আমি যেটা জানতে চাচ্ছি সেই জিনিসগুলো কিন্তু আমাকে গুগল শো করছে, দেখাচ্ছে। তো এটাই হচ্ছে মূলত সার্চ ইঞ্জিন। এখন আসি যে আসলে সার্চ ইঞ্জিন বলতে তাহলে আমরা কি বুঝলাম? সার্চ ইঞ্জিন বলতে আমরা এটা বুঝলাম যে সার্চ ইঞ্জিন হচ্ছে একটি প্রোগ্রাম বা সফটওয়্যার যার মাধ্যমে আমরা যে জিনিসটা জানতে চাচ্ছি সেটা খুঁজে বের করে আনা হয়। আচ্ছা, আমরা এবার চলে আসি সেকেন্ড পার্টে। সেকেন্ড পার্ট হচ্ছে কি? অপটিমাইজেশন জিনিসটা কি, তাই না? দেখেন, অপটিমাইজেশন হচ্ছে কোনো একটা সিস্টেমকে সর্বোচ্চ ব্যবহার করাকেই বলা হয় অপটিমাইজেশন। সুতরাং আমরা বলতে পারি সার্চ ইঞ্জিনকে ব্যবহার করে আমরা যে জিনিসটা খুঁজতে চাচ্ছি বা জানার চেষ্টা করছি সেই জিনিসটাকে সর্বোচ্চ ব্যবহার করাটাই হচ্ছে, অর্থাৎ সার্চ ইঞ্জিনকে সর্বোচ্চ ব্যবহার করে যে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল খুঁজে বের করছি, এটাই হচ্ছে
অপটিমাইজেশন। এখন প্রশ্ন হচ্ছে যে সার্চ ইঞ্জিনকে আপনি কিভাবে ব্যবহার করবেন। যদি আপনার একটা ওয়েবসাইট কিংবা একটা বিজনেস থাকে, তবে আপনি চাইবেন যে কোনো ব্যক্তি যদি আপনার ব্যবসা রিলেটেড বা ওয়েবসাইটের কন্টেন্ট রিলেটেড বা প্রোডাক্ট রিলেটেড কোনো কিছু যদি সে সার্চ করে, তবে আপনার ওয়েবসাইটটি সর্বপ্রথম দেখায়। এটাই আপনি চাইবেন, কারণ গুগলের প্রথম পেজে যদি আপনার ওয়েবসাইটটা যদি থাকে, তাহলে আপনার প্রোডাক্টের সেল হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। যার কারণে যখন প্রত্যেকটা ব্যক্তি চায়, যাদের ওয়েবসাইট আছে বা একটা বিজনেস আছে, প্রত্যেকেই চায় যে তাদের ওয়েবসাইট রিলেটেড যখন কোনো কিছু, কোনো কাস্টমার বা কোনো ব্যক্তি যদি গুগল বা অন্য কোনো সার্চ ইঞ্জিনে যদি সার্চ করে, তাহলে তার ওয়েবসাইটটা প্রথমেই আসুক বা প্রথমে দেখাক। এটাই হচ্ছে সার্চ ইঞ্জিনের সর্বোচ্চ ব্যবহার। এখন প্রশ্ন হতে পারে যে আমরা কি ডু ইউ অপটিমাইজ সার্চ ইঞ্জিন, আমরা কি সার্চ ইঞ্জিনকে অপটিমাইজেশন করব? উত্তর হলো না, আমরা কখনো সার্চ ইঞ্জিনকে অপটিমাইজ করব না। কেন করব না? কারণ দেখেন, ফর এক্সাম্পল আমরা যদি সার্চ ইঞ্জিন গুগলকে যদি চিন্তা করি, তাহলে দেখেন গুগলের ব্যাকএন্ডে যদি আমরা কখনো যাই, তাহলে আমরা দেখতে পাবো সেখানে অনেকগুলো ট্যাগ আছে এবং অনেক কোড করে, কিন্তু অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে কিন্তু গুগলের সার্চ ইঞ্জিনটা তৈরি করা হয়েছে, যা আপনি আমি চাইলে কখনোই চেঞ্জ করে আমাদের ওয়েবসাইটটাকে আমরা গুগলের প্রথম পেজে নিয়ে আসতে পারবো না। তাহলে আমরা কি করব? আমরা আমাদের ওয়েবসাইট বা ওয়েব পেজকে আমরা কি করব? অপটিমাইজ করে ফেলব। অপটিমাইজ যদি আমরা করে ফেলি, তাহলে কি হবে? যখন আমাদের কন্টেন্টটা যখন অপটিমাইজ হয়ে যাবে, অর্থাৎ সার্চ ইঞ্জিনের জন্য যখন অপটিমাইজ হয়ে যাবে, তখন সার্চ ইঞ্জিন তখন আমাদের কন্টেন্ট ওলা পেজটি বা ওয়েবসাইটকে গুগলের প্রথমে দেখাবে। ধরে নেওয়া যাক যে আমাদের একটি ওয়েবসাইট আছে এবং কোনো কাস্টমার, অর্থাৎ ধরে নিলাম যে আমাদের একটি ওয়েবসাইট আছে এবং ওয়েবসাইটটা হচ্ছে আপনার আমরা একটা ব্যবসা ধরে নিলাম যে আমরা হচ্ছে প্রোডাক্ট বিক্রি করি। কি প্রোডাক্ট? আমরা হচ্ছে যে টি শার্ট বিক্রি করি। হ্যাঁ, এখন কোনো এক ব্যক্তি সে কোনো একটা সার্চ ইঞ্জিনে গিয়ে লিখলো টি শার্ট, টি শার্ট, টি শার্ট লিখে যখন আমরা, বানান ভুল হয়েছে, আচ্ছা, যখন কোনো এক ব্যক্তি টি শার্ট নিয়ে যখন গুগল বা অন্য কোনো সার্চ ইঞ্জিনে যখন সার্চ করবে, তখন দেখেন আমরা চাইবো যে আমাদের প্রোডাক্টগুলো এখানে আসুক, অর্থাৎ প্রথমে, অথবা এই যে দেখেন এখানে অনেকগুলো কিন্তু ওয়েবসাইট চলে আসছে। এগুলো কিভাবে আসলো? দেখেন এখানে কতগুলো ওয়েবসাইটের ডাটা আছে, এই যে হিউজ একটা নাম্বার এখানে ডাটা আছে। কিন্তু দেখেন প্রথমে এগুলো কেন আসলো? কারণ হচ্ছে এই যে ওয়েবসাইট বা ওয়েব পেজ বলেন, এদের প্রত্যেকের কন্টেন্ট অপটিমাইজ করা। যার কারণে যখন আমি অ্যাজ এ কাস্টমার, আমি যখন টি শার্ট নিয়ে যখন আমি সার্চ করলাম, তখন যেহেতু এদের কন্টেন্টগুলো অপটিমাইজ করা এবং প্রত্যেকের কন্টেন্টের মধ্যে আমার এই যে টি শার্ট কথাটি উল্লেখ আছে, তাই আমাকে এই কন্টেন্টগুলো প্রথমে শো করছে। তো দেখেন এখানে টি শার্ট এবং এই যে এখানেও দেখেন টি শার্ট লেখা, টি শার্ট কথাটি উল্লেখ আছে, এখানেও টি শার্ট কথাটি উল্লেখ আছে। এভাবে প্রত্যেকটি আমাকে যতগুলো ওয়েবসাইট শো করেছে, প্রত্যেকটিতে এই টি শার্ট কথাটি বিদ্যমান আছে এবং গুগল সেই সকল ওয়েবসাইটকে প্রায়োরিটি দেয়
যে সকল ওয়েবসাইট অপটিমাইজ করা। এখন এই ছিল আজকের